হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। আমি পিঙ্কি রায় চলে এসেছি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.6-এর অঙ্কের সমাধান নিয়ে। পেজ নাম্বার হলো 42। চলো আমরা তাহলে এই পেজের অঙ্কের সমাধানগুলো করে নিই। দেখো, একের দাগে বলছে ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাঁধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাই করতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি। তাহলে এই ধরনের ঐকিক নিয়ম অঙ্কের নিয়ম কি, আমার যেটা উত্তর চাইছে সেটাকে লাস্টে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দেখো, ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাঁধাই করতে হবে। সেখানে 40 জন যদি শ্রমিককে নিয়োগ করা হয় তারা শেষ করতে পারে কাজটা 35 দিনে। এখন 28 দিনের মধ্যে বলছে কাজটা করতে হবে, তাহলে শ্রমিক বেশি লাগাতে হবে, তাই তো? তাহলে চলো অঙ্কটা করি। এখানে আমাকে বলেছে কতজন শ্রমিক লাগবে, তাহলে প্রথমে আমাকে লিখতে হবে এই পাশটায় কি না, দিন সংখ্যা। দিন সংখ্যা। আর এই পাশে লিখতে হবে আমাকে সময়, না সরি সময় নয়, লোক সংখ্যা। লোক সংখ্যা ব্র্যাকেটে লিখবো আমি জন। ঠিক আছে, এবার এখানে দিন সংখ্যা আমার কত বলেছে, দিন সংখ্যা বলেছে 35 দিন। 35 দিন, তাহলে লোক সংখ্যা তখন কত লাগছিল, 40। আর 28 দিন করতে হলে কতজন শ্রমিক লাগবে বের করতে হবে। তাহলে চলো আমরা এটা লিখে ফেলি। 35 দিনে ইছামতি নদীর পাড় 35 দিনে পাড় বাঁধাই করতে পারে পাড়ের একটি অংশ বাঁধাই করে কতজনে বাঁধাই করে না, 40 জনে। ঠিক আছে, তাহলে সেটা 35 দিনে যে কাজটা করছিল সেই কাজটা এখন একদিনে যদি করে, তাহলে একদিনে কাজটা কমপ্লিট করতে হলে তাহলে বেশি লোক নিয়োগ করতে হবে। তাহলে বেশি লোক করলে কি করতে হবে, গুণ করতে হবে, 40 গুণ 35। ঠিক আছে, এবার একদিনে যে কাজটা করছিল সেটা এবার 28 দিনে করবে, তাহলে লোক কি লাগবে, একটু কম লাগবে। 40 গুণ 35 ভাগ 28। এবার কাটাকুটি করি, দেখো 7 দিয়ে কাটা যাচ্ছে, 4 7 28। এটাকে 4 দিয়ে কাটলে হয় 4 10 40। এবার 7 দিয়ে আবার 35কে কাটা যাচ্ছে, 5 7 35। তাহলে কি হচ্ছে উত্তরটা 5 গুণ 10, 5 10 50 জনে। তাহলে উত্তর লিখতে হবে আমাকে। এবার উত্তর লিখলে কি আসবে না, 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাই করতে কতজন শ্রমিক লাগবে। উত্তর লিখে অতএব 28 দিনে পাড়ের ওই অংশ বাঁধাই করতে 50 জন লোক লাগবে। ঠিক আছে, এবার নেক্সট চলে আসি 2-এর দাগের কোশ্চেনে, মানে অঙ্ক নিয়ে। কি বলছে দেখো, 2-এর দাগের অঙ্কে রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। তাহলে 4 জনে 6 দিনে করে 150টি অঙ্ক। তাহলে এখন বলছে রাজীব আর তাজমিরা মানে 2 জনে করবে, তাহলে 250টি অঙ্ক করতে কত সময় নেবে। তাহলে এবার 2-এর দাগেরটা কি, প্রথমে কি লিখব, অঙ্কের সংখ্যা, তাই না?
প্রথমে আমাকে লিখতে হবে অঙ্ক সংখ্যা, অঙ্ক সংখ্যা। তার পাশে কি লিখব? ছাত্র সংখ্যা, মানে কতজন ছাত্রছাত্রী মিলে অঙ্কটা করছে, ছাত্রছাত্রী সংখ্যা। আর তার পাশে লিখব দিন সংখ্যা, হ্যাঁ দিন। তাহলে অঙ্ক সংখ্যার এখানে আমি কি বলেছে, 150টি অঙ্ক 6 দিনে করে। কজনে? না 4 জনে, রাজীব, দেবঙ্গনা, মাসুম, তাজমিলা, মানে মোট 4 জনে। আর কোথায় গেল? 250টি অঙ্ক। 250টি অঙ্ক করছে কজনে? না 2 জনে। তাহলে এটা লিখে ফেলি। অঙ্ক সংখ্যা 150টি, 150টি অঙ্ক। ছাত্রছাত্রীর সংখ্যা কত? না 4 জন। কত দিনে করছিল? 6 দিনে, তাই তো। এবার কটা অঙ্ক? 250টি অঙ্ক। কজনে করছে? 2 জনে। কত দিন নেবে বার করতে হবে। তাহলে চলো করি। 150টি অঙ্ক, 150টি অঙ্ক 4 জনে করে 6 দিনে, ঠিক আছে। এবার ওই 150টি অঙ্ক যদি 1 জনে করে তাহলে দিন সংখ্যা বেশি লাগবে আমার, 6 গুণ 4 দিনে। এবার যেটা 150টা করছিল সেটা একটি অঙ্ক করবে, একটি অঙ্ক 1 জনে, তাহলে দিন অনেক কম লাগবে আমার। 6 গুণ 4 ভাগ 150। এবার চলে আসি 250টি অঙ্ক। 250টি অঙ্ক করবে কতজনে? 1 জনে। 250টি অঙ্ক যদি 1 জনে করে দিন অনেক বেশি লাগবে, 6 গুণ 4 গুণ 250 ভাগ 150, ঠিক আছে। এইবারে এই 250টাই অঙ্ক 1 জনে করতে যা সময় নিচ্ছিল যদি 2 জনে করে, লোক সংখ্যা যখন বেড়ে যাবে তাহলে দিন সংখ্যা কম লাগবে। তাই 6 গুণ 4 গুণ 250 ভাগ 150 অর্থাৎ 150 গুণ 2। এবার কাটাকুটি করতে হবে। এই শূন্য কেটে গেল। 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে 25কে কাটলে 5 5 25। এবার 3 দিয়ে 6কে কাটলে 3 2 6, 2 আর 2 কেটে গেল। উত্তর কি থাকলো? তার মানে 4 5 20, তাই তো। তাহলে উত্তর লিখতে হবে আমাকে। এবার কি উত্তর লিখব? রাজীব ও তাজমিরা 250টি অঙ্ক করবে 20 দিনে। এবার আমাকে এই অঙ্কের উত্তরটা লিখতে হবে কি, রাজীব ও তাজমিরা 250টি অঙ্ক করবে 20 দিনে, ঠিক আছে। 2-এর দাগ শেষ। এবার 3-এর দাগে চলে আসি। 3-এর দাগে বলছে 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে? 2 জনে করছে একদিনে একটি দরজার 1/3 অংশ। এবার একদিনে যেটা করছিল এবার 2 দিনে করবে 2/3 অংশ, তাহলে কতজন লাগবে বার করে ফেলি। এবার 3-এর দাগে বলছে দেখো 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। 2 জন করলে 1/3 অংশ করতে নেয় 1 দিন সময়। তাহলে এবার 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে হলে কতজন লাগবে? চলো করে ফেলি। 3 দাগ। প্রথমে লিখব আমার উত্তর চেয়েছে পালিশ করতে কতজন লাগবে, তাহলে আমি জনটা লাস্টে রাখবো। প্রথম লিখব দিন সংখ্যা, দিন সংখ্যা, মাঝে লিখব অংশ, আর লাস্টে লিখব লোক সংখ্যা, লোক সংখ্যা, ঠিক আছে। দিন সংখ্যার এখানে তাহলে কত দিন? 1 দিনে। 1 দিনে কত অংশ করছে? 1/3 অংশ করছে। লোক সংখ্যা কত? 2 জন, তাই তো। আর তারপরটা বলছে
2 দিনে করবে 2/3 অংশ। এটা কাজের পরিমাণ লিখব, কাজের পরিমাণ, কাজের পরিমাণ 2/3 অংশ করবে কত লোকে, ঠিক আছে। তাহলে এবার সেই অনুযায়ী লিখি। একদিনে দরজার 1/3 অংশ রং করে 2 জন লোকে, 2 জন লোকে। এবার চলে আসি তাহলে কত দিনে। ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা 1 সবসময় বেশি হয়, সেই জন্য 1 অংশ করতে গেলে লোক বেশি লাগবে। 1 অংশ রং করবে 2 গুণ 3 জন লোকে। তারপরে 1 দিনে নয় 2 দিনে, 2 দিনে দরজার 1 অংশ রং করবে। যখন দিন সংখ্যা বেড়ে গেল তাহলে আমার লোক কম নিলেই হবে। 2 গুণ 3 ভাগ 2 জন লোকে, ঠিক আছে। এবার চলে আসবো 2 দিনে 2/3 অংশ। দিন সংখ্যাটা 2ই থাকলো, অংশটা হয়ে গেল ভগ্নাংশ। 2/3 অংশ রং করবে, তাহলে কেমন লোক লাগবে, কম লাগবে। 2 গুণ 3 গুণ 2, 2 গুণ নিচে 2 গুণ 3। এবার কাটাকুটি করতে হবে। 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, সমান 2 জন লোকে, তাই না? বোঝা গেছে? তাহলে এবার উত্তরটা কি লিখব না, উত্তরটা লিখতে হবে 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে 2 জন লোক লাগবে। লিখি 2 দিনে, অতএব 2 দিনে দরজার 2/3 অংশ রং করতে 2 জন, এই যে 2 জন লোক লাগবে। বোঝা গেল? এটা এখানে শেষ হলো। এবার চলে আসি 4 দাগের অঙ্কে। 4 কি বলছে, বলছে দেখো 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য 1 সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 1 সপ্তাহ মানে 7 দিনে। এবার 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? তাহলে কি করতে হবে অঙ্কটা, কিগ্রা চাল। তাহলে 500 জন ছাত্রের মিড ডে মিলের চালে 1 সপ্তাহে 175 কিগ্রা চাল। তাহলে 175 কিগ্রা চাল ছিল, সেটা চলতো 1 সপ্তাহে। 75 কিগ্রা চাল খরচ হয়ে গেছে। তাহলে 75 কিগ্রা চাল কতদিন ধরে খরচ হয়েছে সেটা আমাকে বের করে নিতে হবে, তাই তো? চলো তাহলে করি। 175 কিগ্রা চাল, 175 কিগ্রা চাল চলে 7 দিন। 1 কিগ্রা চাল চলবে কম দিন, তাহলে 7 ভাগ 175 দিন। আর শুধু 75 কিগ্রা চাল চলবে 7 গুণ 75 ভাগ 175। কাটাকুটি করি, 25 দিয়ে যাচ্ছে, 3 25 75, 4 25 100, 5 25 125, 6 25 150, 7 25 7 7 কেটে গেল। তাহলে কদিন চলবে 75 কিগ্রা চাল 500 জনের? 3 দিন। 75 কিগ্রা চাল যে 500 জন খাচ্ছিল তাদের চলছে 3 দিন। এবারে বাকি দিন তাহলে কত, টোটাল ছিল 1 সপ্তাহ, বাকি দিন, এবার বাকি থাকলো কত চাল, 100 কেজি। তাহলে বাকি দিন 7 - 3 = 4 দিন। এবার কি লিখবো আমি, আমার যে চেয়েছে কত দিন চলবে, তাহলে এই পাশে লিখতে হবে ছাত্র সংখ্যা, আর এই পাশে আমাকে লিখতে হবে, যেহেতু দিন চেয়েছে তাই দিন সংখ্যাটা লাস্টে লিখতে হবে, দিন সংখ্যা। আচ্ছা,
বাকি দিন 4 দিন, বাকি চাল 175 মাইনাস 75 ইজিক্যাল টু 100 কিগ্রা, তাই তো? তাহলে 100 কিগ্রা চাল কতজন ছাত্র খাচ্ছে? 100 কিগ্রা চাল ছাত্রছাত্রীর সংখ্যা হলো, প্রথমে ছিল 500 জন, 500 জন ছাত্র খাচ্ছে কদিন ধরে না 4 দিন ধরে। এই চালটাই 400 জন ছাত্র খাবে, কতদিনে খাবে বার করতে হবে। চলো তাহলে বার করি। 500 জন ছাত্রের বাকি চাল চালে চলে কদিন? 4 দিন, তাই না? 500 জন ছাত্রের বাকি চালে চলে 4 দিন। তাহলে একজন ছাত্র যদি খায় সেটা, তাহলে যেটা 500 জন খাচ্ছিল, একজন খেলে নিশ্চয়ই অনেক বেশি দিন ধরে খাবে, তাই 4 গুণ 500 দিন। এবার যেটা একজন খাচ্ছিল, এটা এখন 400 জন খাবে, তাহলে অনেকটা কম দিন ধরে খাবে, তাই 4 গুণ 500 ভাগ 400। কাটাকুটি করো, এই শূন্য কাটলো, আবার এই শূন্য কেটে গেল, এবার 4 4 কেটে গেল, উত্তর হবে 5 দিন। তাহলে ওই যে বাকি 100 কেজি চাল 400 জন লোক যদি খায়, কদিন ধরে খাবে? 5 দিনে খাবে, তাই না? উত্তর লিখি। অতএব বাকি চাল 400 জনে 5 দিনে খাবে। বোঝা গেছে? দেখে নাও। এবার চলে আসবো আমার 5-এর দাগের অঙ্কে। দেখো বলছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কতগুলি ট্র্যাক্টর লাগবে হিসাব করি। দেখো এখানে বলছে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। তাহলে সেই 1800 বিঘা জমি চাষ করবে 10 দিনে, তাহলে কতগুলি ট্র্যাক্টর লাগবে? চলো করে ফেলি। 5-এর দাগের আবার সমাধানটা আমরা করব। 360 বিঘা জমি 20 দিনে চাষ করে, 20 দিনে চাষ করতে লাগে কটি ট্রাক্টর? 4টি